আজ পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সেখানেই ভোটের আগে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বার্তা দিয়েছেন অভিষেক জানবো আবিরের কাছ থেকে। আবির, দেখো, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা একেবারে গ্রামাঞ্চলে গিয়ে তারা কাজ করেন, তাদের সাথে গ্রামাঞ্চলের মানুষের প্রত্যেক দিনকার যোগাযোগ থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন জনসংযোগের ক্ষেত্রে তারা যেন কোনো খামতি না রাখে। নির্বাচনের দিনগুলোতে কোনো খামতি রাখতে পারা যাবে না, কোনো শৈথিল্য দেখাতে পারা যাবে না। 100 দিনের কাজ এবং আবাসের যে টাকা আছে, যে কেন্দ্র সরকার দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে, সেই বার্তা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের অর্থ সবাই পেয়েছেন কিনা, 100 দিনের কাজে টাকা পেয়েছেন কিনা সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর রাখতে হবে। এবং প্রত্যেক দিন ছোট ছোট টিম তৈরি করে বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচার করতে বলেছে এবং বিশেষ করে যারা মহিলা যারা রয়েছেন তাদেরকে প্রচারের ক্ষেত্রে বিশেষ করে ময়দানে নামার কথা তিনি এদিনকে জানিয়েছেন। তুমি জানো যে পঞ্চায়েতে যখন প্রার্থী ঘোষণা হয়েছিল বা ফল প্রকাশের পরে তৃণমূল বলেছিল যে কোন পঞ্চায়েত কি ধরনের কাজ করছে সেই রিপোর্ট কার্ড তাদের কাছে রয়েছে। সূত্রের খবর সেই ধরনের রিপোর্ট কার্ড বা পারফরমেন্স নিয়ে আজকে তিনি বৈঠকে বসেছিলেন এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের কাজ যে দেখা হচ্ছে এবং প্রত্যেককেই পুরোপুরিভাবে প্রচারে থাকতে হবে সেই সংক্রান্ত বার্তা তিনি আজকে দিয়ে রেখেছেন এই ভার্চুয়াল বৈঠক থেকে। বেশ আবির, আসছি পরের খবরে। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের নজরে মতুয়া ভোট। মতুয়াদের মন জয় করতে এবার কামনা সাগরে ডুব তৃণমূল বিজেপি দুই প্রার্থীর। শনিবার মতুয়াদের আরাধ্যের জন্মতিথি, সেই উপলক্ষে ঠাকুরনগরে শুরু মতুয়া ধর্ম মহামেলা। প্রথম দিনেই ঠাকুরনগরের কামনাসাগরে ডুব তৃণমূল বিজেপি দু দলেরই দুই প্রার্থীর। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, এই উপলক্ষে ঠাকুরনগরের কামনাসাগরে পুণ্যস্নান সারছেন মতুয়ারা। এদিন সকালে কামনাসাগরে স্নান করে হরিচাঁদ মন্দিরে প্রণাম করেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তাদের মনস্কামনা পূর্ণ হোক, এটাই প্রথমত কামনা। এরপরেই বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁ লোকসভা আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরও কামনাসাগরে স্নান ছাড়েন। আগত সমস্ত ভক্তরা যারা স্নান করেছে সকলের পুণ্য হোক। আমার জন্য চাইনি আমি কিছু, ভক্ত সমাজের জন্য চেয়েছি। রাজ্যের 83 বিধানসভা আসনে মতুয়ারা ফ্যাক্টর। 2011 বিধানসভা ভোট থেকে শুরু একের পর এক নির্বাচনে তৃণমূলকে ঝুলি উপর করে সমর্থন জানিয়েছেন মতুয়ারা। ছবিটা বদলে যায় 2019-এ। বনগাঁ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50%-এর বেশি। রানাঘাট লোকসভা কেন্দ্রের 5 আসনে মতুয়া ভোটার 50%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে বনগাঁ রানাঘাট এই দুই লোকসভা আসনেই জেতে বিজেপি। এরপর 21-এ হাড্ডাহাড্ডি লড়াই। वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি? মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। 21-এর কুরুক্ষেত্রে মতুয়া ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের ঝুলিতে। 21-এর ভোটে মতুয়া প্রভাবিত 83 আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় 53টি আসনে, বাকি 30টিতে বিজেপি। 24-এর ভোট তৃণমূল বিজেপি দু দলেরই পাখির চোখ মতুয়া ভোট। মতুয়া ভোট পেতে কেউই 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। মতুয়া ভোটের কামনা সাগরে ডুব। নিউজ 18 বাংলা। 19 এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফার ভোট এবং 7 দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। আগামী সপ্তাহে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী, কারণ প্রথম দফার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী। বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত, ন্যূনতম হাফ সেকশন বাহিনী প্রতি বুথে প্রয়োজনে ব্যবহার করা হবে। ভিন রাজ্যের পুলিশ প্রয়োজনীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লড়াই নিয়ে এবার বিস্ফোরক কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে হারাতে চায়। কীর্তি আজাদের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে, আর তৃণমূলের কীর্তিকে সাহায্য করছে না, ফাঁসিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন
বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। भागी गया और यहाँ भी नहीं भागा है, 7 समुद्र पार भागा, अंडमान बे ऑफ बंगाल छोड़ करके अंडमान भाग गया है। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা প্রচারে বেরিয়ে ভোটারদের দাবি দাওয়া শুনলেন শতাব্দী রায়। বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল প্রার্থীর কাছে রাশি রাশি অভিযোগ স্থানীয়দের। উনি রিটায়ার করার পরে এখন যে ফার্মাসিস্ট আছেন তিনি কিন্তু এখানে থাকেন না। অতএব আমরা একটার পরে কোনো রকম কোনো কিছু এখানে আমরা হসপিটালে পাইনি, ফার্স্টেডটাও পাইনি। একটু কাইন্ডলি একটু দেখবেন, আপনি স্বাস্থ্য ভবনে বলবেন। এখানে যে ফার্মাসিস্ট আছে ওনাকে বলেছেন, উনি বলছে আমার 16 কিলোমিটার বাড়ি, অতএব আমি কিন্তু আবার তো করছি না যে আমার এখানে থাকতে হবে। আপনি একটু চেঞ্জ করে অন্য ফার্মাসিতে যাতে ফার্মাসি এখানে থাকে, তাহলে আমরা সেই পরিষেবাটা বিগত দিনে আমরা পেয়েছি। ঠিক আছে, তিনি এখানে কোয়ার্টার থাকতেন বলে আমরা বিকেলবেলাতে একটার পরে কেটে অভিযোগ নেই। আমাদের একটা দাবি ছিল, মানে আমাদের বর্তমানে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন তিনি এখানে কোয়ার্টার থাকতেন, যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, উনি বললেন ঠিক আছে ইলেকশনের পেরে আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। এগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুর্ঘটনায় সৌগত রায়ের গাড়ি প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনা। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনায়, সৌগত রায়ের গাড়ি প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনা। সৌগত রায়ের গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোথায় এই দুর্ঘটনা ঘটে এবং সৌগত রায় তিনি কেমন আছেন? দেখো, সৌগত রায় পানিহাটি বিধানসভা এলাকাতে প্রচার সেরে তিনি যখন প্রচার সেরে ফিরছিলেন সেই সময় এইচবি টাউন পানিহাটি এইচবি টাউন মোড়ে তার গাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় একটি ম্যাটাডোর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির উপরে ধাক্কা মারে। সেই সময় কিন্তু সৌগত রায় গাড়ির মধ্যেই সামনে বসেছিলেন এবং সৌগত রায় এই মুহূর্তে সুরক্ষিত রয়েছেন, কিন্তু গাড়ির কিন্তু তার ক্ষতি হয়েছে। এবং এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোদপুর প্রাধিকারের আধিকারিক এবং ভদ্র থানার বিশাল পুলিশ বাহিনী। এবং এই যে গাড়ি, যে ঘাতক গাড়ি, সেই ম্যাটাডোর ভ্যান সহ তার চালক এবং খালাসিকে এই মুহূর্তে গ্রেফতার করেছে ভদ্র থানার পুলিশ। সমস্তই বেশ সুবীর। প্রচার সেরে ফেরার পথে পানিহাটির এইচবি টাউনে দাঁড়িয়েছিল সৌগত রায়ের গাড়ি, আর সে সময় সৌগত রায়ের গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের। ভ্যানের চালক ও খালাসিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় সৌগত রায়, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনি প্রচার সেরে এইচবি টাউন, পানিহাটির এইচবি টাউনের সামনে তার গাড়ি দাঁড়িয়েছিল, আর সে সময় সৌগত রায়ের গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের। ভ্যানের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনায় সৌগত রায়ের গাড়ি। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো।